তারপরে হচ্ছে এই দক্ষিণ দিশা। মূল ভোগ পুষ্পান্ন সেটা এখানে দেয়া হচ্ছে। এখানে এবার দেয়া হলো অন্নভোগ। এটা কিন্তু অতি অবশ্যই আপনারা দর্শন করবেন। চলুন আপনাদের একবার যুগল মন্দিরটা দর্শন করাই। শ্রী রাধা গোবিন্দ যুগল মন্দিরের ভিতরে শ্রী শ্রী রাধা গোবিন্দকে অতি অবশ্যই কিন্তু আপনারা দর্শন করবেন। আমি পদ্মনাভ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্পেশাল জার্নি। আজকে আমি এসেছি আদ্যা মন্দিরে। আদ্যা মন্দিরে এখানে আমি ভোগ প্রসাদ গ্রহণ করব। ভোগ প্রসাদ কীভাবে এখানে গ্রহণ করতে হয়, কোথায় এখানে ভোগ প্রসাদ গ্রহণের কুপন কাটবেন এবং ভোগ প্রসাদের কীরকম কী রীতিনীতি আছে সেই সব কিছু এই ভিডিওয়ে দেখাবো। তার আগে চলুন আপনাদের মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই। আদ্যাপীঠ মন্দিরের বাইরে এরকম প্রচুর দোকান পাবেন, যে দোকানগুলোতে আপনারা আদ্যামাকে পুজো দেওয়ার জন্য পূজা সামগ্রী কিনে নিতে পারেন। আপনারা যদি 4 চাকা বা 2 চাকা অর্থাৎ গাড়ি বা বাইক নিয়ে আসেন, তাহলে আপনাদের গাড়িটা কোথায় পার্কিং করবেন সেই জায়গাটা একটু দেখিয়ে দিই। মন্দির দিয়ে ঢুকেই সরাসরি এই রাস্তাটা যে চলে গেছে, এই রাস্তাটা দিয়ে গেলেই আপনারা 4 চাকা বা 2 চাকা গাড়ি পার্কিং করবার জায়গাটা দেখতে পেয়ে যাবেন। এখানে দেখুন, এখানে লেখাই আছে গাড়ি পার্কিং করবার জায়গা, আর প্রতি ঘন্টায় কিন্তু 10 টাকা করে লাগবে। পার্কিং হয়ে গেলে এই দিকটাতে প্রচুর মন্দির রয়েছে। এই মন্দিরগুলো কিন্তু আপনারা একে একে দেখে নেবেন। এখানে মা দুর্গার মন্দির, মহাদেবের মন্দির রয়েছে। এই মন্দিরগুলো সব কিন্তু আপনারা একে একে দেখে নেবেন। পার্কিং করে আপনারা এখানে চলে আসবেন। এখানে এসে দেখবেন স্বামী বিবেকানন্দের অসাধারণ এখানে সুন্দর একটি মূর্তি রয়েছে। এই মূর্তিটা দর্শন করে নেবেন। তারপর এই যে সামনে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা ধরে নেবেন। এই রয়েছে গাড়ি পার্কিং করে আপনারা সরাসরি চলে আসবেন আদ্যা মায়ের যে আদি মন্দির আছে, সেই আদি মন্দিরের এখানে কিন্তু আপনারা আদি মন্দিরে পুজো দিতে পারেন, মাকে দর্শন করবেন। তারপরে এই রাস্তা ধরে সরাসরি যে স্বপ্নাদিষ্ট মন্দির রয়েছে, সেই স্বপ্নাদিষ্ট মন্দিরের দিকে চলে আসবেন। আমার পাশে আপনারা এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আদ্যা মায়ের স্বপ্নাদিষ্ট মন্দির। অন্নদা ঠাকুর, যিনি এই মন্দিরের মূল প্রতিষ্ঠাতা, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের স্বপ্ন পেয়েছিলেন এবং তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। অন্নদা ঠাকুর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের স্বপ্ন পেয়ে ইডেন গার্ডেন্স থেকে একটি কালী মূর্তি উদ্ধার করেছিলেন, যেটি পরবর্তীকালে তিনি আবার জলে বিসর্জন দিয়ে দেন। কারণ আদ্যা মা তাকে স্বপ্নে দর্শন দিয়ে বলেছিলেন, আমি এক জায়গায় পূজিত হতে চাই না, কোনো নির্দিষ্ট মূর্তিতেও পূজিত হতে চাই না। এই মন্দির কিন্তু বছরের সব দিন সমানভাবে খোলা থাকে না। নির্দিষ্ট কিছু দিন আছে, সেই সমস্ত দিনেতে সারাদিন মন্দির খোলা থাকে। চলুন কোন কোন দিনগুলোতে মন্দির সারাদিন খোলা থাকে সেই দিনগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই সমস্ত দিনগুলোতে আদ্যা মায়ের এই মন্দির সারাদিন সম্পূর্ণ খোলা থাকে। দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরের সামনে বড় রেলিং দিয়ে ঘেরা আছে। মায়ের মন্দির কিন্তু সরাসরি স্পর্শ করে দেখা যায় না। আপনাদের বলে রাখি, এই মন্দির কিন্তু সরাসরি ভক্তরা স্পর্শ করতে পারেন না। স্বপ্নে এটা বলা হয়েছিল যে নির্দিষ্ট সময়ের মধ্যে আদ্যা মন্দির যদি সম্পূর্ণভাবে তৈরি করা সম্পন্ন হয়, তবেই সমস্ত ভক্তরা এই মন্দিরে প্রবেশ করতে পারবে। কিন্তু সেই নির্দিষ্ট সময়ের মধ্যে আদ্যা মন্দির তৈরি করা সম্পূর্ণ হয়নি, তাই জন্য ভক্তরা কিন্তু সরাসরি এই মন্দির স্পর্শ করতে পারে না, তাদেরকে পুরোহিত মারফতই পূজা দিতে হয়। দেখতে পাচ্ছেন আদ্যা মন্দিরের পাশে বড় লোহার রেলিং দিয়ে ঘেরা রয়েছে। আদ্যা মাকে দর্শন করতে হলে সামনের যে বড় নাট মন্দির আছে, সেই নাট মন্দিরের ওপরে উঠে আদ্যা মাকে দর্শন করতে। আদ্যা মায়ের নাট মন্দির, একদিকে পুরুষ একদিকে মহিলাদের বসবার ব্যবস্থা করা আছে। এই জায়গার ওপরে উঠেই আপনাদের আদ্যা মাকে ওই মন্দিরেতে দর্শন করতে হবে। ওই মন্দিরে কিন্তু সরাসরি প্রবেশের কোনো নিয়ম নেই। মন্দিরে এসেই আপনারা প্রথম যে কাজটা করবেন, ভোগ প্রসাদ গ্রহণের যে কুপন, সেই কুপনটা সংগ্রহ করে নেবেন। এই যে আমার পাশে যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা ভোগ প্রসাদ গ্রহণের কুপনটা সংগ্রহ করে নেবেন। প্রতি কুপন 80 টাকা মূল্য আপনাদের পড়বে। এই কুপন সংগ্রহ করার সময় হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। আর ভোগ প্রসাদ গ্রহণ করতে গেলে সেই ভোগ প্রসাদ দেওয়াটা শুরু হয় দুপুর 11:45 থেকে। ঘর এই হচ্ছে ভোগ প্রসাদের কুপন গ্রহণ করবার ঘর। ঠিক সামনের এই রাস্তাটা ধরে আপনারা একটুখানি এগুলেই এখানে এই সুন্দর শিব মন্দিরটা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ভক্তরা শিবজিকে পূজা দিচ্ছেন। শিব মন্দিরে আপনারা দর্শন করে নেবেন মহাদেবকে। শিব মন্দিরের পাশের এই রাস্তাটা, এখানে আপনারা যারা যারা টয়লেট বা শৌচালয়ে যেতে চান, তারা সেই কাজটা এখানে সম্পন্ন করে নেবেন। আর এখানে কিন্তু পানীয় জলেরও ব্যবস্থা করা আছে, আপনারা এখান থেকে পানীয় জলও সংগ্রহ করে নিতে পারেন। কত সুন্দর একটি শিবলিঙ্গর আকৃতিতে এখানে ফোয়ারার ব্যবস্থা করা হয়েছে। রাতে এখানে সুন্দর আলো জ্বলে, আর তার সঙ্গে এখানে ফোয়ারা বা
জলের যে প্রদর্শনী সেটা কিন্তু এখানে দেখানো হয়। আর এই যে ব্যাপারটা পুরোটাই কিন্তু দেখুন শিবলিঙ্গর আকৃতিতে এখানে করা হয়েছে। পানীয় জল গ্রহণ করবার পর সামনের এই রাস্তাটা ধরে আপনারা সরাসরি এগিয়ে যাবেন। ওই জায়গাটা দেখতে পাচ্ছেন শৌচালয় এবং তার পাশে পানীয় জল গ্রহণ করবার জায়গা। তার পাশে এখানে রয়েছে যে যুগল মন্দির। এই যুগল মন্দিরটা কিন্তু অতি অবশ্যই আপনারা দর্শন করবেন। চলুন আপনাদের একবার যুগল মন্দিরটা দর্শন করাই। যুগল মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। এখানে ভিতরে শ্রী রাধা গোবিন্দ অবস্থান করছেন। শ্রী রাধা গোবিন্দ যুগল মন্দিরের ভিতরে শ্রী শ্রী রাধা গোবিন্দকে অতি অবশ্যই কিন্তু আপনারা দর্শন করবেন। রাধা বল্লভজি তো আছেনই, তার সঙ্গে এদিকে শ্রী শ্রী অন্নদা ঠাকুরের একটি সুন্দর মূর্তি এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন অন্নদা ঠাকুরের সেই সুন্দর মূর্তিটি। মন্দিরে এখানে শ্রী শ্রী মণিকুন্তলা দেবীর এই সুন্দর মূর্তিটাও আপনারা দর্শন করবেন। মণিকুন্তলা দেবী ছিলেন শ্রী শ্রী অন্নদা ঠাকুরের সহধর্মিণী। যুগল মন্দির প্রথমে দর্শন করবেন, তারপরেই সামনে যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি ধরে আপনারা এগিয়ে যাবেন। এই যে সামনে আপনারা ঘরটা দেখতে পাচ্ছেন, প্রথমে এখানে আপনারা আপনাদের জুতোটা জমা করবেন, তারপর আপনাদের ভোগ গ্রহণের ঘরেতে যেতে হবে। ভোগ গ্রহণের কুপন আমি একা আছি, তাই জন্য আমি একটা কুপন কেটে নিয়েছি, যার দাম নিয়েছে 80 টাকা। ভোগ গ্রহণ শুরু হয়ে গেছে, চলুন আপনাদের ভোগ গ্রহণের কক্ষে সরাসরি নিয়ে যাই। ভোগ গ্রহণের কুপনটা জমা দিতে হবে, তারপর যেতে হবে। ভোগ গ্রহণের কুপন জমা দেওয়ার পর এখানে আপনাদের সরাসরি চলে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় ভোগ গ্রহণের কক্ষ। এখানে একসঙ্গে বহু মানুষ বসে ভোগ গ্রহণ করতে পারবেন, তার জন্য এখানে বিশাল ব্যবস্থা করা আছে। আমি ভোগ গ্রহণ কক্ষে প্রবেশ করলাম, প্রচুর মানুষ এখানে বসে পড়েছেন ভোগ গ্রহণ করবার জন্য। ভোগেতে কি কি দেয়া হয় সেটাও আপনাদের সবকিছু দেখাবো। প্রথমেই পাতা দিয়ে দেওয়া হলো। পাতার পর এখানে গ্লাস দিয়ে দেওয়া হয়। প্রথমেই এখানে আদ্যামাকে যে উৎসর্গ করা হয় যে মূল ভোগ পুষ্পান্ন, সেটা এখানে দেয়া হচ্ছে। দিয়ে যাওয়া হলো আদ্যামায়ের মূল ভোগ পুষ্পান্ন। প্রণাম জানিয়ে এই পুষ্পান্ন গ্রহণ করলাম। এরপরই এখানে পনির এবং চানার একটা তরকারি দিয়ে যাওয়া হলো। চানা পনিরের পর এখানে বেগনি ভাজা দিয়ে যাওয়া হলো। প্রথমে মূল ভোগ পুষ্পান্ন, তারপর চানা পনিরের তরকারি, তারপরে বেগনি ভাজা দিয়ে যাওয়া হলো। এরপরে একেবারে আসছে অন্নভোগ। এখানে এবার দেওয়া হলো অন্নভোগ। অন্নভোগের সঙ্গে এখানে সবজির তরকারি দেওয়া হচ্ছে। সবজির তরকারির পর এখানে দেওয়া হচ্ছে শুক্তো। সবজি, ডাল এবং শুক্তো দিয়ে দেওয়া হলো, সবকিছু দিয়ে একটু ভোগ প্রসাদ মুখে দিই। পরে এখানে খিচুড়ি ভোগ আসছে। খিচুড়ি ভোগ একটু অল্প দেবেন, হ্যাঁ। খিচুড়ি ভোগের সঙ্গে এখানে আরো একটি কুমড়োর সবজি দিয়ে দেওয়া হলো। ভোগ প্রসাদের কোনো রিভিউ হয় না, ভোগ প্রসাদ সবসময় খুব সুন্দর খেতে হয়। যথারীতি আজকেও আদ্যা মায়ের এই ভোগ প্রসাদ খুব সুন্দর হয়েছে। এত রকমের দ্রব্য দিয়ে এত সুন্দর ভোগ প্রসাদ চট করে তো কোথাও পাওয়া যায়। আরো একবার খিচুড়ি ভোগ এবং সবজি এখানে দেখানো হলো। যার যা ইচ্ছা শেষে নিয়ে নেবে। তবে এখানে কিন্তু ওনারা বলে দিচ্ছেন খাবার নষ্ট আপনারা করবেন না, খেতে পারলে তবেই নেবেন। এরপরে আসছে পায়েস বা পরমান্ন ভোগ। প্রথমে চাটনি দেওয়া হচ্ছে, চাটনির পর এখানে দেওয়া হচ্ছে পায়েস ভোগ বা পরমান্ন ভোগ। দেখতে পাচ্ছেন চাটনি ভোগ, চাটনি দিয়ে দেওয়া হলো। এরপর এখানে দেওয়া হচ্ছে পায়েস বা পরমান্ন ভোগ। আপনারা তো যারা আমার ভিডিও দেখেন তারা জানেন এই পরমান্ন বা পায়েস ভোগ আমার খুব প্রিয়।
এটা কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে। ভোগ প্রসাদ সবই ভালো, কিন্তু আমার এই পরমান্ন ভোগটা সব থেকে বেশি ভালো লাগে। ভোগ প্রসাদ এখানে গ্রহণ করে নিলাম, আর এবার আমি বাড়ি ফিরে যাব। আর আদ্যা মন্দিরে কি করে আসবেন সেটাও তো আগেই বলে দিয়েছি আপনাদের, এই ডিটেলসটাও আপনারা দেখে নেবেন আর সম্পূর্ণ মন্দির আপনারা ঘুরে দেখবেন। আর আদ্যা মায়ের ভোগ প্রসাদ আজকে আমি গ্রহণ করলাম। আদ্যা মায়ের ভোগ প্রসাদের রিভিউ আর কি দেবো, ভোগ প্রসাদের তো জানেন কোনো রিভিউ হয় না, ভোগ প্রসাদ সবসময় অমৃত তুল্য সুন্দরই হয়। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ততক্ষণ দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন একটা ভিডিওয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।